হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সুজান মাহমুদ। আমি কাজ করছি ফুল স্ট্যাক ডেভেলপার হিসেবে। আমি নেস্টেস নিয়ে কাজ করছি গত 6 থেকে 8 মাসের মতো। সো আজকে থেকে আমরা একটা প্লেলিস্ট শুরু করতে যাচ্ছি নেস্টজেএস এর উপরে। আমরা নেস্টজেএস এর খুঁটিনাটি সব বিষয় ভেঙে চুরে বোঝার চেষ্টা করব। সো নেস্টজেএস হচ্ছে নোডজেএস এর একটা ব্যাকএন্ড ফ্রেমওয়ার্ক, যেটাতে আমরা সার্ভার বিল্ড করি। সো এখন এখানে কোশ্চেন এটা সব থেকে বেশি আসে, আমরা কেন নেস্টজেএস শিখবো। আমাদের নোডজেএস কমিউনিটিতে আরো অসংখ্য পপুলার ফ্রেমওয়ার্ক আছে, লাইক এক্সপ্রেস, ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ফেমাস যাই বলেন ফ্রেমওয়ার্ক অফ নোডজেএস কমিউনিটি। সো আমরা কেন এক্সপ্রেস জেএস রেখে নেস্টজেএস শিখবো, এই উত্তরটা আমরা একটু এক্সপ্রেস জেএস এর ওয়েবসাইটে খোঁজার চেষ্টা করি। এক্সপ্রেস জেএস তাদেরকে নিজেরা কি বলে ইন্ট্রোডিউস করতেছে? ফার্স্ট, আনওপিনিয়েটেড minimalist web framework for Node.js. So, unopinionated. Unopinionated অর্থ কি? So, unopinionated মানে আমরা খুব বিস্তারিত আলোচনা করব না, কিন্তু unopinionated মানে হচ্ছে যে এক্সপ্রেস আমাদেরকে কোনো ধরাবাঁধা কোনো নিয়ম করে দেয় নাই যে আমাদের কোড বেস এভাবে সাজাতে হবে বা ওভাবে সাজাতে হবে, এভাবে কোড লিখতে হবে বা ওইভাবে কোড লিখতে হবে। যার কারণে আমার এক্সপ্রেসে কোড লেখা একরকম, আপনার আর এক রকম, আমার যদি কোনো কলিগ থাকে তার একরকম, আপনার যদি কোনো কলিগ থাকে তার আর এক রকম। যেমন দেখেন এখানে একটা আমরা কোড দেখতে পাচ্ছি সার্ভারের এক্সপ্রেস এর। এখন অনেকে এটা এক ফাইলে কোড লেখে, যারা জুনিয়র অনেকে থাকে আমি দেখেছি যে তারা এক ফাইলেই পুরো সার্ভারের কোড লিখেছে। তাদের কোড ওয়ার্ক করে, যদিও সেটা মেইনটেনেবল না, স্কেলেবল না, ওয়ার্ক তো করে, সার্ভার তো রান হয়। আমি যদি এইটা অন্য ফোল্ডারে রেখে এক্সপোর্ট করে নিয়ে সেই ফাংশনটা, কলব্যাক ফাংশনটা, কাজ করবে না? অবশ্যই করবে। আবার যদি আমি এভাবে লিখি, এভাবে কাজ করবে। তাহলে এই আমি কথা বলতে বলতে 3 ধরনের সিনারিও বললাম। So, এত এত সিনারিওর মাঝে যখন আমরা একটা কোড পেজ বড় হয় বা প্রোডাকশন রিলেটেড কোনো কোড পেজ নিয়ে কাজ করা হয়, তখন এই বিষয়গুলা অনেক ইস্যু ক্রিয়েট করে, লাইক আনমেইনটেনেবল হয়ে যায়, স্কেলেবল থাকে না, অনেক ডেভেলপার একসাথে কাজ করতে পারে না, এগুলো অনেক রকমের অনেক ইস্যু হয়। সো আমরা আনওপিনিয়েটেড এর অর্থ বা এক্সপ্রেস জেএস এ আনওপিনিয়েটেড বলতে কি বুঝিয়েছে এটা আমরা কিছুটা আন্দাজ করতে পারতেছি। আর এটাও আমরা আন্দাজ করতে পারলাম যে এক্সপ্রেস জেএস এ যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে আর্কিটেকচারাল ইস্যু আছে। এখন আমরা দেখি নেক্সট.জেএস কি সলভ করতেছে, তারা নিজেদেরকে কি বলে ইন্ট্রোডিউস করতেছে। নেক্সট.js is a framework for building efficient, scalable Node.js server-side applications. It uses progressive JavaScript, is built with and fully supports TypeScript. So, আমরা এখানে out of the box TypeScript পাচ্ছি, যেটা এক্সপ্রেসে আমাদেরকে ম্যানুয়ালি সেট আপ করতে হয়, যেটা একটু হ্যাসেল, and combines elements of OOP, object-oriented programming, FP, functional programming, FRP, functional reactive programming. সো আমরা নেক্সট.জেএস এ আমাদের কোডগুলো মেইনটেনেবল করার জন্য, স্ট্রাকচারাল কোড লেখার জন্য আমরা ওপি ইউজ করি। আপনারা চাইলে ফাংশনাল প্রোগ্রামিংও লিখতে পারেন, ফাংশনাল রিঅ্যাক্টিভ প্রোগ্রামিংও লিখতে পারেন,
যেমন আমরা এক্সপ্রেস জেএস এ ফাংশনাল প্রোগ্রামিং করি বেশি, কিন্তু আমরা নেক্সট জেএস এ আমাদের কোডগুলো মেইনটেনেবল রাখার জন্য আমরা ওওপি বা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ কোডগুলো লিখি। সো এটা অনেকটা আর্কিটেকচারাল ইস্যু সলভ করে ওওপি তে কোড লিখলে। সো এরপরে কি বলতেছে যে আন্ডার দ্য হুড নেস্ট মেক্স ইউজ অফ রোবাস্ট HTTP server frameworks like Express, the default, and optionally can be configured to use Fastify as well. So এখানে তারা বলতে চাচ্ছে যে তারা Express.js এর উপরেই তৈরি, Express.js এর উপরেই তারা তৈরি, এবং আমরা চাইলে Fastifyও কনফিগার করে ইউজ করতে পারি। সো আমরা এখানে তারা ফিলোসফি লিখছে, আমরা একটু ফিলোসফিটাও পড়ার চেষ্টা করি। আচ্ছা, ফিলোসফি এগুলো আপনারা একটু পড়ে নিন, আমি যেটা মেইন যেটা বিষয় যেটা বলতে চাচ্ছি। সো তারা এখানে কি বলেছে যে সার্ভার সাইড অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য নোড.জেএস এর অনেকগুলো ফ্রেমওয়ার্ক আছে, বাট নান অফ দেম ইফেক্টিভলি সলভ দ্য মেইন প্রবলেম অফ আর্কিটেকচার, যেটা নিয়ে আমরা একটু আগে কথা বললাম। নেক্সট provides an out-of-the-box application architecture which allows developers and teams to create highly testable, scalable, loosely coupled, and easily maintainable applications. The architecture is heavily inspired by Angular. So আমরা যারা অ্যাঙ্গুলারে কোড করেছি বা অ্যাঙ্গুলারের সম্পর্কে একটু জানি, তাদের কাছে অনেক কিছুই সিমিলার লাগবে। অ্যাঙ্গুলারের অনেক ফিলোসফি তারা ইমপ্লিমেন্ট করছে। সো তারা এটা তাদের ডক্সে লিখে রেখেছে, হেভিলি ইন্সপায়ার্ড বাই অ্যাঙ্গুলার। সো সো আমরা এতটুকু বুঝতে পারলাম যে নেক্সট.জেএস আসলে কেন এসেছে। আমরা যখন এক্সপ্রেস.জেএস এ বা অন্যান্য কোনো ফ্রেমওয়ার্ক যেগুলো আনঅপিনিয়েটেড, ধরাবাঁধা কোনো নিয়ম নাই, সেগুলোতে এক একজন এক একভাবে কোড লিখি, তখন কোড বেসটা প্রচুর মেসি হয়ে যায়, আনমেইনটেনেবল হয়ে যায়, টেস্টেবল থাকে না। সো এই ইস্যুগুলা, এই আর্কিটেকচারাল ইস্যুগুলা সলভ করার জন্যই নেক্সট.জেএস এসেছে। এছাড়াও নেক্সট.জেএস আরো অসংখ্য ফিচার্স প্রোভাইড করে, সেগুলো আমরা ভিডিওতে দেখব। সেগুলা নিয়ে আমরা প্রত্যেকটা টপিক নিয়ে ডেডিকেটেড ভিডিও করব। সো আজকের ভিডিওতে আমরা এতটুকু বোঝার চেষ্টা করলাম যে আমরা কেন নোড.জেএস এর এত এত পপুলার ফ্রেমওয়ার্ক রেখে নেক্সট.জেএস শিখবো। হোয়াই নেক্সট.জেএস, আমরা এই অ্যান্সারটা খুঁজে বের করার চেষ্টা করলাম। পরবর্তী ভিডিও থেকে আমরা ডকুমেন্টেশন এর সাথে সাথে আমরা এক্সাম্পল দেখব এবং কনসেপ্ট গুলো বোঝার চেষ্টা করব। আশা করি নেক্সট.জেএস আপনাদের ভালো লাগবে। নেক্সট.জেএস যারা একবার নেক্সট.জেএস কোড করা শুরু করে, তাদের কাছে পরবর্তীতে এক্সপ্রেস.জেএস বা অন্যান্য ফ্রেমওয়ার্ক গুলা তেমন আর ভালো লাগে না। যেমন আমার কাছে, আমি গত 6-7 মাস ধরে মনে হয় না এক্সপ্রেস.জেএস এ কোনো কোড লিখেছি। সো আপনাদের কাছে আশা করি ভালো লাগবে। সো আপনাদের সাথে কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।